সুপ্রভাত বন্ধুরা। আর আজকে হচ্ছে সোমবার, মানে সপ্তাহের শুরু, কাজের দিন। বাট সকাল থেকে নেমেছে বেশ ভালো রকম বৃষ্টি। বৃষ্টি মানে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে, এবং ঠিক একদম লোকের একদম বেরোনোর সময়, মানে কাজের টাইমটাতে ফুল তুলতে গিয়েছিলাম, টোটাল ভিজে গেছি। স্নান হয়ে গেছে আগেই, আর একবার ভালো করে স্নান হয়ে গেল। এবার মাথায় এই বৃষ্টির জলটা পড়েছে, মাথাটা একটু ভালো করে ধুয়ে নিলাম। বৃষ্টির জল মাথায় না রাখাটাই বেটার। তো চলো মাথাটা একটু মুছে নিই ভালো করে। আবার এর থেকে সর্দি কাশি ঠান্ডা, আর আমার তো একটুখানি ঠান্ডার ধাত আছেই। একটু কিছু হলেই অমনি ফ্যাচ ফ্যাচ শুরু হয়ে যায়, গলায় ব্যথা, হ্যানা ব্যানা চ্যানা চলছে। তো চলো পুজোটা আগে সেরে নিই, তারপরে অনেক কাজ, মানে যেরকম থাকে জেনারেলি বাড়িতে, সেটা আর নতুন করে বলার কি আছে। তো ঠাকুরের পুজো কমপ্লিট। আজকাল আর ফুল কিনতে হচ্ছে না, বাড়ির ফুল দিয়েই পুজো কমপ্লিট হয়ে যায়। আর এই ধূপ ধুনোর গন্ধটা জাস্ট খুব ভালো লাগে, আর কি বলবো। তো চলো, আর এই জামা কাপড়গুলো ঠাকুরের মেলতে পারিনি বাইরে, কারণ বৃষ্টি পড়ছে বলে। এখন আপাতত দরজাটা বন্ধ থাক, ঠাকুর এখন ঠাকুরের মতো থাকুক। আমি এখন আমার কাজে যাই। কাজে যাই হচ্ছে একটু রান্নাঘরের দিকেই যাব, আর সেরকম কিছু না। ও তার আগে একটু বাইরেটা দেখি, মানে বৃষ্টিটা পড়ছে, তবে মনে হয় বেলার দিকে ছাড়লেও ছাড়তে পারে। হালকা হালকা একটু আকাশটা বেশ পরিষ্কার পরিষ্কার হয়েছে। আর এরা ওই যে বললাম বৃষ্টি হলে আর বাড়ির বাইরে যায় না, এই বাড়ির আশেপাশেই ঘোরে, কিন্তু বৃষ্টি হলে সব কিছুই বাড়ির ভেতরে। তবে হ্যাঁ, একতলা দোতলা ঘুরে বেড়ায়। আর এখনও চারিদিক ভীষণ ভেজা, এই স্ট্যান্ডে জামা কাপড়গুলোকে দিয়ে রাখতে হয়েছে। আর এই যে আমার পাখিরা সমস্ত কিছুই হয়ে গেছে, ওদের সকালে পরিষ্কার। আর এই গামছাটাকে একটু ইগনোর করো, কারণ সবই বাইরে দিতে হবে, বাট ওই বৃষ্টির জন্য কিছু দিতে পারছি না। এবার যাই, মানে রান্নার ঘরের দিকে। রান্নাঘরের দিকে বলতে কাজ অনেকটা এগিয়ে গেছে। ডিম হয়ে গেছে, মানে ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে। মাছ একটু ভাজা চলছে, মাথাগুলো বসিয়েছি। আর এগুলো সমস্ত ধোয়া জিনিস, তেল ঢালতে হবে, মানে তেলের জারে তেল ঢালতে হবে। দুধগুলো গরম, এখনও ফ্রিজে দিতে পারিনি। আর এদিকে মাথাটা তো বললামই ভাজা হচ্ছে, ভাত হচ্ছে। আজকে ডিম আর মাছের একসঙ্গে একটা ঝোল হবে। এই মাথাগুলো কিন্তু ভাজা রাখা হবে, এই মাছ আর মানে রুই মাছটা আর ডিমটা একসঙ্গে ঝোল করে নেওয়া হবে, মানে একবারে মশলা কষিয়ে একবারেই হবে, আর আলাদা আলাদা করে করা হবে না। তো এই মোটামুটি রান্নার সিচুয়েশনের অবস্থা, মানে রান্নার সিচুয়েশন। আর আর কি, আর সেরকম কিছু আপাতত নয়। মাছ ভাজা কমপ্লিট হলে তারপরে বাদবাকি কাজ করবো। আর তারপরে তো রান্নাঘর মানে পরিষ্কার করো, এই করো, অনেকই থাকে যেরকম, সে আর নতুন করে বলার কিছু নেই। তো এখন মোটামুটি একটু কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টিটাও থেমে গেছে। এদিকে মাছের ঝোলের মশলাটা কষানো হয়ে গেছে, এবার করে নেবো আর কি মাছ টাছগুলো। আর এখন হচ্ছে সন্ধেবেলা তোমাদের জন্য একটা রেসিপি করলাম, সেটা হচ্ছে আমার নিমকি চ্যানেলটা, মানে আমার যে রান্নার চ্যানেলটা, সেটাতে আমি পাঠালাম। আর এইটুকু ময়দা রেখে দিয়েছি, এটুকু কালকে ভাবছি একটু গুটকে কচুরির একটা রেসিপি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার নিমকি, ঘুরছি ফিরছি একটু নিমকিটা খেয়ে নিই। মানে টুকটাক মুখে দিতে আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি বাইরের নিমকি বা বাইরের জিনিস খুব একটা বিশেষ খাই না। একটু তেলেরগুলোতে প্রবলেম হয়, তো বাড়িতে করলে অসুবিধা হয় না। তো আজকে এইটুকুই আপাতত, আবার নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে।